আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আজকে চলে আসছি রাজশাহী বায়া 14 বড় ভাই নাইম ভাইয়ের বাসায়। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। এখন কতগুলো কবুতর আছে ভাই আপনার? আমার কাছে মোটামুটি 30-35 পিস কবুতর আছে। তো আজকে ভাইয়ার কবুতরগুলো দেখাবো। এগুলো তো সব মনে হয় রাজশাহী গিরিবাজ ভাইয়া না? জি জি, কিছু কিছু ক্রস করা কবুতর আছে, ওগুলো আছে। এটা কি কবুতর? এইটা এই গলা ঝোলা আছে দেখতেছি। এগুলো তো সাদা পোমারিয়ান কবুতর। এগুলো প্রায় আমার কাছে 8-9 বছর ধরে আছে। 8-9 বছর? তাহলে এগুলো তো অনেক বয়স তাহলে ভাই। বয়স আছে, ভালো বয়স আছে। এখনো বেঁচে আছে? ভাইয়ার এই যে ছোট একটা আবদ্ধ ঘর, এর বাইরে বেরোতে পারে না কবুতর। আসলে শখ, কবুতর সবাই শখে পালে। মনে করেন যে শখের দাম লাখ টাকা, না পারে ছাড়তে, না পারে। তো এগুলো তো ভাই সব রাজশাহী গিরিবাজ। তো এর মধ্যে কি বাজি দেখানো যাবে নাকি? হ্যাঁ, বাজি দেখানো যাবে। বাজি দেখানোর কবুতর আছে, দেখাই কিছু কবুতর। এই যে ভাই দেখাবে বাজি আলা কবুতর কিছু। এই যে রুমের মধ্যে বাজি। বাজি কি ধরা গেল? বাজি একটা করছি এটা। হয়নি না? হুম। অল্প একটু জায়গার মধ্যে গিরিবাজ কবুতর বাজি করতেছি। এগুলো আসলে হাত বাজির কবুতর। এই যে আরেকটা দেখাবে কালো জাগনোয়ার। ভাই এখানে তো প্রায় 40 পার হয়ে যাবে কবুতর দেখে মনে হচ্ছে। মাশাআল্লাহ। এটা তো গরম পড়া, একেবারে গরম পড়া ভাই। এটা কি কালার বলেন ভাই? অ্যালমন্ড। এটা তো মনে হয় কালারটা মনে হয় মানে সংকট ওয়ান পিস মনে হয় আপনার কাছে। এগুলো তো দেখি নাই মানে অন্য কোনো জায়গায়। এই যে আরেক পিস দেখাবো। আসলে ছোট জায়গায় কবুতর খাওয়ানোর জন্য আর কি খাচ্ছে, এর জন্য আর কি বাজির উপরে অত মনোযোগ নাই। এই যে এই কবুতরটা, এই যে এই দুইটা বাজির জন্য নামতে পারছে না। নামতে পারবে না বাজির জন্য। ভাই এগুলো কবুতর বাইরে ছাইড়ে দিয়ে পারলে বাজি তো মনে করেন যে সেই বাজি হবে আরো। কবুতর খাওয়ার জন্য খাওয়া দিচ্ছেন তো, এর জন্য আর কি। এটা বিস্কিট কালারের মধ্যে একবারে 100% কোয়ালিটি সম্বন্ধ কবুতর। এটা অরিজিনাল বিস্কিট। এটার মানে কোনো ফাটাফুটি নাই, মানে এটা কালারটা একবারে ফুল ফ্রেশ। এটা অরিজিনাল বিস্কিট। এটাকে সিঙ্গেল নাকি ভাই? না না, এই যে এটার মাদি, এটা দেখে এটা দেয় কিনা। এই মাদিটাও একবারে সুন্দর, সেম কালার। আসলে ছোট্ট একটা জায়গা, এর জন্য আর কি বাজি করছে না। অসাধারণ কবুতরগুলো।
এগুলো কবুতরের দাম কেমন পড়ে ভাই? চোরা পড়বে কেমন? এগুলো তো এমনি সচরাচর বাজির কারণে দাম বেশি হয়। দাম বেশি হয় না ভাই? হ্যাঁ, এগুলো 2500-3000 টাকা জোড়া আমি নিজেই 2500-3000 জোড়া নিজেই কিনেন? আমার 2000 টাকা 2200 ওইটা কি বাচ্চা? ওই যে আরেক পিস দেখতেছি, এই যে এটা কোনটা? এটা ও, এটা একটা মাদি আর কি, লাইট বিস্কিট কালারের মাদি। এটা হেভি সুন্দর কালারটা, পায়ের ফেদার গুলো মাশাল্লাহ। গলার কালারটা গোল্ডেন কালার, মানে মল্টিং চলছে, কয় পর হবে? 9 পর সেরে 10 পরে পড়ছে। অসাধারণ একটা কালার। ভাইয়ার কাছে প্রায় 50 পিস কবুতর তো আনুমানিক আছেই। ভাইয়া যেহেতু 30-35 বললো, এর বেশি হবে। হবে না, হয়ে যাবে কবুতর। এই যে আপনার এখানে নিচে আছে, ওই যে বাইরে দেখলাম। বাইরে 2-1 পিস কবুতর আছে, বেশি না। আসলে যারা গিরিবাজ কবুতর ছাইরে পালতে পারেন না, এইভাবে অবশ্য পালতে পারেন। এই যে সুন্দর ছোট্ট একটা জায়গা থাকলে। এই সাদা এই নয় একটু বাকি। ভাইয়া কবুতর পালার পাশাপাশি কি করা হয় আর? আমি চাকরি করি একটা ও ভাইয়া চাকরি করে? ঠিকাদারি ফার্মে। মাশাল্লাহ, অসাধারণ বাজি। মাদি কোয়ালিটি ভালো, এটা নর না মাদি? নয় এটা নর। মানে পাখা এখন আরো পাখা, কাটা নাই তো, হ্যাঁ পাখা, এই যে পাখার কারণে বাজিটা টাইট। বাজি ভালো আছে ভাই, এই ডাড়াই থেকে বাজি করতেছে। এই দুইটা কি কালার ভাই? সবুজ গড়া আর কি, রাজশাহী গিরিবাজ। এটা রেড সাদা, পাখা সাদা সবগুলো। হ্যাঁ, এগুলোর বাজি কেমন? এগুলো সব হাত বাজি, মাঝটা হাত বাজি লাগালে নটটা শুকিতে পারে। সুরকিতে এগুলো তো বাজি দেখে এসে আপনি মানে ভিতরে রাখেন। দেখে নিয়ে এসে আমার বাসায় সেট করে। তাছাড়া তো মনে করেন যে আপনি তো আর বাইরে যখন বিক্রি করবেন তখন তো নিজের বাসার থেকে দেখানো সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, সাদা আর এক জোড়া লাল গররা, এগুলো ভাইয়ার কাছে মানে গররার কালেকশনটা একটু মানে রেয়ার। চেষ্টা করতেছি যে এটাই রেয়ার। সব কালারই আর কি রাখার জন্য। কালো গড়া এছাড়া আপনার আছে সাদা আছে, লাইট বিস্কিট আছে, বিস্কিট আছে, কালো জাগ আছে। হ্যাঁ, তারপরে লাইট আপনার এই আছে। যে এটা কি কালার বলা হয় ভাই? এটা লাইট চকলেট বলে, লাইট চকলেট। আমাদের আশেপাশে তসর বলে, লাইট তসর। আমাদের রাজশাহী গিরিবাজের মতো মনে হয় কালার এত মানে এত পরিমাণ যে কালার আছে এর অন্য কোনো কবুতরের নাই। কালার ভেরিয়েশন এর মধ্যে একটা আকর্ষণই আলাদা রাজশাহী গিরিবাজের মধ্যে। লাল গোলানের কেমন বাজি ভাই? লালগুলোর সব হাত বাজি, মাদিটারও হাত বাজি, মাদিটা এই যে এটাও হাত বাজির মাদি। নটটা তো মানে ওর ভিতরে বাজি করতো, বাইরে ছাড়লে বাজি দেখানো যাবে সুন্দর করে। নটের বাজি এখানে তো সম্ভব না, কারণ রাজশাহী গিরিবাজ কবুতর আপনার এখানেই দেখানো যাইতো, কিন্তু কিছু কিছু কবুতর হাইট নাই, এমন হাইট। কিছুদিন থেকে মানে মাদিটা একটু হালকা বাজি করতেছে, মানে পাক কাটা ছিল, পাখা বের হওয়ার পরে বাজিটা একটু পাতলা হয়ে গেছে। আবদ্ধ একটা জায়গায়, অন্ধকার পরিবেশ, তারপরেও শখে কবুতর পালে, ছাড়তে পারে না আসলে কবুতর পালার নেশাটা, যেহেতু অন্য কোনো নেশার থেকে অনেক ভালো নেশা এটা। এই মাদিটা একটু বাজি দেখাই, বাজির মাদি একটু বাজি দেখানো যায়। একটা করছে এইসব কবুতর বাইরে ছাড়ি দিলে তো ভাই বাজি হ্যাঁ, বাজি অনেক। মানে 18-20টা বাজি করবে, কোনো ব্যাপারই না। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটা আর কিছু এই গড়া দুইটা দেখায় আর কি। এই দুইটাও তো মনে হয় হাত বাজি নাকি ভাইয়া? হাত বাজিরই বাচ্চা, কিন্তু আমি উড়াই নিব। ভাইয়ার থেকে কবুতর কালেকশন করতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভাইয়ার নাম্বারটা দেওয়া হবে। আর এবার ভাইয়ার থেকে জেনে নেব ভাইয়ার লোকেশনটা। বলেন ভাই আপনার। আমার বাসা হচ্ছে রাজশাহী বায়া, বিমানবন্দর থেকে 1 কিলোমিটার আগে পড়ে, একদম রাস্তার ধারে আমার বাসা, সড়ক ও জনপথ কারখানা, বায়া বাজার, রাজশাহী। কবুতর তো মানে সব জায়গাতে ডেলিভারি দেওয়া যায় ভাই, যেখান থেকে চাইবে সেখান থেকে দেওয়া যায়। সব জায়গাতেই দেই, বাংলাদেশের সব প্রান্তেই দেওয়ার মতো অভ্যস্ত আছে আর কি। হ্যাঁ,
মানে চাকরির পাশাপাশি সেভাবে সুযোগ করতে পারি না, তবে এই থাকার সময়গুলোর মধ্যে যতটুকু পারা যায় আর কি চেষ্টা করি আর কি মানুষের জি। শখ পূরণ করার। বাকিটা তো আল্লাহর ভরসা। যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভাইয়াকে নাম্বারটা কমেন্ট করলে অবশ্য দেবো, তাছাড়া সরাসরি নাম্বার দেবো না, কারণ অনেকে এলো ফোন দিয়ে অযথা ডিস্টার্ব করেন। তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করব। আল্লাহ হাফেজ।